ওই একই তেলে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। ভাপিয়ে রাখা কচুগুলো এবার দিয়ে দেব। হলো পাকা তেঁতুল আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কি সুন্দর কাঠটা বেরিয়েছে। তেলের কাঠ, স্বাদ মতো লবণ দেব। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছ, সর্ষে বাটা দিয়ে দেব। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ফুটে গেলে এবার একটু চিনি দিয়ে নামিয়ে নেব। চিনি, কত সহজে শোলা কচুর টক হয়ে গেল। ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব।